আচ্ছা, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে আমরা আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স। স্যার আমাদের চেঞ্জিং সেন্টেন্স ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাসে আমাদের চেঞ্জিং সেন্টেন্স আছে, যেটা আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ আছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আছে, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি আছে, আমাদের এগুলো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ আছে, যেগুলো আমরা ধারাবাহিকভাবে শেষ করব। ঠিক আছে, আজকে আমাদের টপিকসের নাম হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। কি স্যার? অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। স্যার আমাদের রুলসগুলি না পড়ে আমরা যদি স্যার এই স্ট্রাকচারটা মনে রাখি এবং অনেকগুলো উদাহরণ প্র্যাকটিস করি, আমাদের এটা সহজে শেষ হয়ে যাবে। রুলসটা আমরা স্ট্রাকচারটা একটু যদি দেখি, তাই বা সুমের সামনের দিকে তাকাই, অ্যাসার্টিভ সেন্টেন্সে এইগুলি থাকলে আমাদের এই পাশেগুলি হবে। অর্থাৎ আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকলে, মানে যদি একটা কমপ্লেক্স সেন্টেন্স থাকে যদি ইন্টারোগেটিভ করতে হয়, মানে প্রশ্নবোধক করতে হয়, তাহলে অক্সিলারি প্লাস এনটি মানে নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এনটি প্লাস বাকি অংশ, এবং লাস্টে কোশ্চেন মার্ক দিতে হবে। তারপরে নেভার থাকলে ইভার হবে, নাথিং থাকলে এনিথিং হবে, নো থাকলে এনি হবে, অল এভরিবডি এভরিওয়ান থাকলে হু প্লাস নেগেটিভ হবে। কি বলছে স্যার? অল এভরিবডি এভরিওয়ান থাকলে কি হবে? হু প্লাস নেগেটিভ, এবং নোবডি নান নো ওয়ান থাকলে হু প্লাস বাকি অংশ। অর্থাৎ আমরা যদি এই স্ট্রাকচারটা মনে রাখি স্যার, আমাদের অনেকগুলো রুলস শেষ হয়ে যাবে। আমাদের স্ট্রাকচারটা সম্পূর্ণ মনে রাখা লাগবে। আমরা যে ক্লাসে পড়ি না কেন, ষষ্ঠ হোক, সপ্তম, অষ্টম, নবম, দশম, দ্বাদশ যে শিক্ষার্থীরা আছে স্যার, আমরা যদি এই স্ট্রাকচারটা মনে রাখতে পারি, তাহলে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সহজে শেষ হয়ে যাবে। আমরা আজকে আমাদের বাড়ির কাজ থাকবে স্যার, আমরা এই স্ট্রাকচারটা শেষ করব, কালকে উদাহরণগুলো প্র্যাকটিস করবো। ঠিক আছে স্যার? এখন সবাই তুলে নেই।